গাইবান্ধায় 25,62,000 মানুষের বসবাস। বিপুল এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য তেমন কোনো ভারী শিল্প কারখানা গড়ে ওঠেনি এই জেলায়। তাই কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেকেই। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। জনপদ গাইবান্ধায় কর্মসংস্থানের জন্য দীর্ঘদিনও হয়নি কোনো ভারী শিল্প ও প্রতিষ্ঠান। যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র বেষ্টিত এ জেলার মানুষের প্রধান পেশা কৃষি। যদিও বছরে 5 থেকে 6 মাস কর্মে নিয়োজিত থাকেন শ্রমজীবীরা, কাজ না থাকায় বাকি সময়টা পড়তে হয় আর্থিক সংকটে। বিশেষ করে আশ্বিন ও কার্তিক মাসে ঋণগ্রস্ত হয়ে পড়েন কর্মহীন মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে বিদেশে পাড়ি জমাচ্ছেন অধিকাংশ শ্রমজীবী নারী ও পুরুষ। আমাদের গাইবান্ধায় যদি একটা ভালো গার্মেন্টস থাকতো বা ভালো কোনো একটা ফ্যাক্টরি থাকতো তাহলে কিন্তু আমাদের বাইরে যাওয়া লাগতো না। সংসার চালানোর মতো বেতন পাইতাম, তাহলে বাইরে যাওয়া লাগতো না। এখন যেহেতু আমাদের সংসারটা চালানোর মতো হচ্ছে না, এই জন্য বাইরে যাওয়ার জন্য আমরা নিয়ত করছি আর কি। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও বেকারত্ব ভাবে জীবন পার করতেছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তথ্য বলছে, গত 5 বছরে বিদেশে গেছেন 28,257 জন। এর মধ্যে পুরুষের সংখ্যা 25,911 ও নারী 2,346 জন। মানুষ যাতে বিদেশে যেতে গিয়ে প্রতারণার শিকার না হয় এবং সঠিকভাবে অর্থ উপার্জন করতে পারে। বৈধভাবে বিদেশ যেতে আগ্রহী করতে সরকারি ও বেসরকারি প্রচারণা চালাচ্ছেন কর্মসংস্থান ও জনশক্তি অফিস। যে গাইবান্ধায় অভিবাসীর সংখ্যা সবচেয়ে বেশি, এটা হয়েছে একমাত্র আমাদের প্রচারণার কারণে। আমরা ফিল্ড লেভেলে চরাঞ্চলে, তারপর একদম তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদে আমরা গিয়ে অনেক সচেতনমূলক সেমিনার করে থাকি। এদিকে বিদেশগামীদের দক্ষ হয়ে যাওয়ার পাশাপাশি সুদমুক্ত ঋণ দেওয়ার কথা জানান এই ব্যাংকের কর্মকর্তা। যে সম্মানিত প্রবাসী যারা আছেন তারা যেন অবশ্যই বিদেশ যাওয়ার আগে কিছু বিষয় ভাবে, যেমন তারা কোন কোম্পানিতে যাচ্ছে, কি কাজে যাচ্ছে, সেই কাজে তার অভিজ্ঞতা আছে কিনা, দক্ষতা আছে কিনা, বা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে সেই এজেন্সি বাংলাদেশ সরকারের তালিকাভুক্ত কিনা। বেকারত্ব দূরকরণের লক্ষ্যে সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসবে, এমনটি প্রত্যাশা বেকারদের। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।